নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আর একটা নতুন ভিডিওতে। আজকে সোমবার আর ঘড়িতে সময় ওই বেলা 12টা মতো বাজে। আর আকাশটা প্রথমেই দেখিয়ে দিই যে ভীষণ গোমরামুখ করে রয়েছে, প্রচণ্ড গরম, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। আর আজকে সোমবারের সাথে সাথে আরও একটি বিশেষ দিন, আজ হচ্ছে বকরি ঈদ। তো স্বাভাবিকভাবেই সমস্ত স্কুল অফিস এগুলো ছুটি। তো আর আমাদের বাচ্চাদের আজকেই হচ্ছে লাস্ট ডে অফ ভ্যাকেশন, মানে সামার ভ্যাকেশনটা আজকেই লাস্ট। নেক্সট ডে থেকে স্কুল খুলে যাচ্ছে। তো বাচ্চাগুলো একটুখানি আবদার করছিল যে সবাই মিলে একসাথে ওরা সিনেমা দেখবে, একটু টাইম স্পেন্ড করবে। তো আমরা মারাও তো বন্ধু, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে একটা এরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করাই যায়। তো এর আগের দিন একটা বান্ধবীর বাড়িতে হয়েছিল গেট টুগেদার, তো আমি বললাম ওদেরকে যে তোরা আমার বাড়িতে আজকে চলে আয়, আমি কিছু সামান্য রান্না করছি। আরও দুটো বন্ধু বললো না আমরাও কিছু কিছু করে নিয়ে যাচ্ছি। তো আমাদের মাঝে মাঝে এরকমভাবে একটা গেট টুগেদার হয়। তো আমিও রান্নাঘরে বন্ধুদের সাথে দাঁড়িয়ে এখানে গল্প করতে করতে, রান্না আমার মোটামুটি হয়েই গেছে। গল্প করতে করতে তো অনেকটা টাইম চলে গেছে। তো তারপরে মনে হয়েছিল যে না, খেতেটা দেওয়া দরকার। তো বাচ্চারাও ওদিকে বসে সিনেমা দেখছে। তো সেই জন্য এক বান্ধবী চাটনি বানিয়ে এনেছিল। তো আমি ঠিক করলাম যে তাহলে আমি পাঁপড়টা তাড়াতাড়ি করে ভেজে নিই। আর আমি দোকান থেকে স্পেশালি সবার জন্য গার্লিক পাঁপড় আনিয়ে রেখেছিলাম। এই পাঁপড়টা আমি এর আগেও একদিন মানে ইউজ করে দেখেছি বাড়িতে, সত্যি ভীষণ টেস্টি লাগে। এটা ভাতের সাথে, চাটনির সাথে কেন, এমনিতেও চায়ের সাথেও যদি অন্য কোনো রকমভাবে স্ন্যাক্স না থাকে তাহলে কিন্তু এই পাঁপড়টা চায়ের সাথেও খেতে খুব ভালো লাগে। তো পাঁপড়টা ভেজে নিচ্ছি আর ওই তিন বন্ধু মিলে দাঁড়িয়ে আর কি ঠাট্টা ফাজলাম এইসব করছি। তা ওরা বলছিল যে গার্লিক পাঁপড় আবার হয় না, কেন যে হ্যাঁ হয়, তোরা খেয়ে দেখ। তো ওরা খেয়ে বললো না রে সত্যি খুব টেস্টি। তো আর তিনটে চারটে মেয়ে যখন একসাথে, মানে সংসারী মেয়ে বলা ভালো, তো তিনটে চারটে সংসারী মেয়ে যখন একসাথে দাঁড়িয়ে গল্প করে, তো যখন তারা যেখানে দাঁড়িয়ে থাকে সেই জায়গাটা নিয়েই কিন্তু তখন তাদের ডিসকাশন শুরু হয়ে যায়। যেমন ধরুন আমরা এই রান্নাঘরে দাঁড়িয়েছিলাম, তো রান্নাঘরের মধ্যে আচ্ছা তোর রান্নাঘরে এইটা আছে, আচ্ছা তুই ওটা কিভাবে করিস, আমি এইরকম কড়াই ইউজ করি, তুই কীরকম সসপ্যান ইউজ করিস, এই ধরনের ডিসকাশন না এটা চলতেই থাকে। কোনটা ভালো, কোনটা মার্কেটে কোনটা খুব ইজিতে মানে কাজ করে নেওয়া যায়, কোনটাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এই রকমের ডিসকাশন কিন্তু চারটে পাঁচটা মেয়ে যদি এক জায়গায় হয় তাহলে কিন্তু এই ডিসকাশন হবেই। আমার মতো আপনারাও নিশ্চয়ই এরকম করেন, কারা কারা করেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো ওইদিকে বাচ্চাদের খেতে দেওয়া হয়ে গেছে। আর বাচ্চারা তো হরর মুভিজ ওদের যে এখন এত কেন পছন্দ ভগবানই জানে। আমার যেমন এই ভূতের সিনেমা ব্যাপারটা একদম পছন্দ না, আমার একটু লাভ স্টোরি দেখতে ভালো লাগে, কিন্তু ট্র্যাজিক লাভ স্টোরিও আমার ভালো লাগে না। তো যাই হোক, আর ওইদিকে এক বান্ধবী আমাদের নিজেদের খাবারটা বেড়ে নিয়েছে। তো আমরা তিনজনে এখানে ভীষণ ইয়ার্কি ফাজলামি মারতে মারতে আমরা এখন দুপুরের খাবারটা খাচ্ছি। আর এই যে দেখুন খেতে খেতে এত ইয়ার্কি ফাজলামি হচ্ছে, এত জোরে জোরে হাসি, মানে কি আর বলবো। আর আজকের মেনুটা আপনাদের দেখিয়ে দিই। করেছিলাম বাসন্তী পোলাও, আর এখানে হচ্ছে চিকেন চাপ, আর তার সাথে ছিল ডিমের কষা, এক বান্ধবী চাটনি নিয়ে এসেছিল, আর এই যে সেই গার্লিক পাঁপড়, আর আরেক বান্ধবী আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো। তো এই ছিল আজ আমাদের দুপুরের মেনু। তো চিকেন চাপটা ভীষণ খেতে ভালো হয়েছিল। এটা হচ্ছে সেকেন্ড টাইম আমি বানালাম। আমি আপনাদের সাথে পরে আরেকবার যখন বানাবো রেসিপিটা শেয়ার করব। আর বাসন্তী পোলাওটা দেখে আপনারা অনেকেই বলবেন যে দিদি তুমি কেন শেয়ার করলে না। বিশ্বাস করুন আজকে কিন্তু আমি প্রেশার কুকারে বানাইনি, আজকে আমি দুটো হাঁড়িতেই বানিয়েছিলাম। তো সেই জন্য আর আজকে আপনাদের সাথে রেসিপি কোনো শেয়ার করা হলো না। আসলে কি বলুন তো, যখন সব বন্ধু বান্ধবরা মিলে এরকম ইয়ার্কি ফাজলামি ঠাট্টা হয় না, তখন ক্যামেরাটা যে কোথায় রাখবো, কত তাড়াতাড়ি রান্না করব, কিভাবে শ্যুট করব, সেটা সত্যি মাথায় আসে না। তারপরে দুপুরবেলা বসে আমরা অনেক আড্ডা ফাড্ডা মারলাম, তারপরে বিশেষ কিছু শ্যুট হয়নি। আর এইবারে আপনাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে পরের দিন সকালবেলা, যেখানে আমি রাইকে স্কুলে দিয়ে এসেছি, কারণ আজকে ওর ফার্স্ট স্কুল খুললো আফটার সামার ভ্যাকেশন। তো স্কুলে দিয়ে এসে হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, যারা আমার হাউস হেল্প দিদিরা তারাও কাজ করে চলে গেছে। আমিও এক কাপ চা খেয়ে নিয়ে এবার একটুখানি দুপুরের লাঞ্চের প্রিপারেশন করতে নেমে পড়েছি। আজকে রান্না বলতে সেরকম কিছু না, একদম হালকাই রান্না করব। আর কালকের যে ডিমের কষাটা সেটা অলরেডি আছে, তো সেটা আজকে দুপুরে আমাদের ইউজ হয়ে যাবে। তবে একটা কথা, আজকে আমি আর মা যেটা বসে বসে আমরা আলোচনা করছিলাম, এই যে বকরি ঈদের দিনকে যে অ্যাক্সিডেন্টটা হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে,
কিসের জন্য হলো কিভাবে হলো জানি না, তবে যারা মারা গেলেন, যারা বেড়াতে গিয়ে এইভাবে মারা গেলেন, মানে সত্যি কিছু বলার নেই। করমণ্ডল এক্সপ্রেসেও যখন এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমি আপনাদের সাথে বলেছিলাম যে এত এইভাবে যে মানুষ মারা যায় না, তো তারা ধরুন কেউ হয়তো ওখান থেকে বেড়াতে গেছেন, অনেক ঘুরে টুরে বাচ্চাকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে, ওয়াইফকে নিয়ে ফিরছেন নিজের জায়গাতে, হঠাৎ করে দেখুন কিছুদিন আগে তো আমিও ঘুরে এলাম না, মানে এই ব্যাপারগুলো না আমাকে ভীষণভাবে নাড়া দেয়। আমি কিভাবে প্রকাশ করব আমি জানি না। আর আমি তো আপনাদের সাথে বলেইছি আমার যেটা মনে হয় সেটা আমি ইনস্ট্যান্টই আপনাদের সাথে সঙ্গে সঙ্গে ভিডিওতে শেয়ার করি। কত মানুষ হয়তো তার নিজের প্রিয় মানুষের কাছে ফিরছিল, কত হয়তো মা তার সন্তানের কাছে আসছিল, কত সন্তান হয়তো তার মায়ের কাছে ফিরছিল, জানি না, মানে কি বলবো, কিছু বলার নেই। কোন রকমের গাফিলতির জন্য বা ঠিক কিসের জন্য যে এইরকমভাবে একটা সকালবেলায় অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। যাকে যারা মারা গেলেন তাদের আত্মার উদ্দেশ্যে আমি শান্তি কামনা করি। তো কথায় কথায় দেখুন আমার দুপুরবেলা যে লাঞ্চটা করছি সেটা হচ্ছে আমি একটু ডাল বসিয়ে দিয়েছি। আজকে আমি লাঞ্চে একটু টক ডাল বানাবো, আর ভেন্ডিটা কেটে নিচ্ছি। এটা আমি অ্যাকচুয়ালি বিকেলে রাতে যে রুটির তরকারিটা হবে সেটাও আমি আজকে করে রাখবো। এত গরম না, রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে না একদম এনার্জি পাচ্ছি না। অন্য জায়গায় যখন বৃষ্টির এইরকমভাবে ছবি দেখি, বা অনেকেই আছে যারা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বা কোনো রকম অন্য জায়গায় স্ট্যাটাসে দেখি যে ইনস্টাগ্রামে তারা বৃষ্টির ছবি দিচ্ছেন, তখন না এত রাগ হয় যে বাবা বেঙ্গলে কি এত রাগ ভগবানের কেন যে একটু বৃষ্টি হচ্ছে না। আর দেখুন এই নর্থ বেঙ্গলে আজ প্রায় 13-14 দিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি। সিকিমে কত প্রবলেম হলো, কি বলবো, কিছু বলার নেই। মানে চারদিক দিয়ে না সব ব্যাপারটা একদম ঘেটে গেছে। ডালটা আমার ওদিকে সেদ্ধ হয়ে গেছে, আমটাও সেদ্ধ হয়ে গেছে, তো আমি একটুখানি ওর মধ্যে আলাদা করে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো আমার যেটা তড়কা প্যান রয়েছে তার মধ্যে আমি সর্ষের তেল, শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে ডালের মধ্যে ফোড়নটা দিয়ে নিলাম। টক ডালে তো জেনারেলি সর্ষে শুকনো লঙ্কায় ফোড়ন দেয় বলেই আমি জানি। আর আমার এদিকে পটলটাও কাটা হয়ে গেছে। পটলটা আমি আগেই কেটে রেখেছিলাম, আপনাদের তো এর আগেও শেয়ার করেছি আমি কিভাবে আনাজ কেটে একেবারে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি, যাতে রান্না করার সময় আমার খুব তাড়াতাড়ি সুবিধা হয়। আর তারপরে বিশেষ কিছু শ্যুট হয়নি, তার কারণ আজকে আমার বাড়িতে একটুখানি কাজ হচ্ছিল, মিস্ত্রি কাজ করছিল, তো আমার ঠাকুর ঘরে যে কাজটা বাকি ছিল সেই কাজটা মোটামুটি হয়ে গেল। আমি আপনাদের সাথে আরও পরে ভালোভাবে ঠাকুর ঘরটা শেয়ার করব। তো এখন আমি লাঞ্চটা বেড়ে নিচ্ছি। তো লাঞ্চে কি মেনু ছিল আমাদের আজকে সেটা আপনাদের সাথে একবার শেয়ার করি। ছিল ভাত, পটল পোস্ত, ছিল আম দিয়ে টকের ডাল, আর গত দিনের ডিমের কষা, সেটাকে একটু জল দিয়ে ঝোল মতো করে নিয়েছিলাম। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। তাহলে চলুন সবার সাথে বসে লাঞ্চটা করি, আর ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের করা একটা লাইক না আমাকে অনেক বেশি মোটিভেট করে সেকেন্ড ভিডিওটা বানাতে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। ও হ্যাঁ, আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, যদি পারেন তাহলে সেখানেও একটু বন্ধু হয়ে নেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।